তাই এই হরি কথা কৃষ্ণ কথা বলার কিন্তু আমার কোনো যোগ্যতা নেই। তা আপনারা অনেকে মনে করতে পারেন, তবে বাবা এসেছো কেন তোমার বদন দেখাতে? না মা, এসেছি কেন জানেন? এসেছি কেবলমাত্র আজকে আপনাদের মতো মহৎ ভক্তের চরণ পাওয়ার আশায়। আর আর কি না, নিজের দারিদ্র জীবনে হরি নাম বিনা আর তো কিছু নাই। তাই হরি নামের আশ্রয়ে থাকার জন্য আপনাদের চরণে ছুটে এসেছেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা এই কীর্তন বড় রতন বস্তু। শুনেছি গুরুদেবের বদনে যে আপনাদের মতো মহৎ ভক্তের যদি কৃপা হয়, আমার অনাদি আদি গোবিন্দের যদি কৃপা হয়, যদি আমার শ্রী শ্রী গুরুদেব বৃন্দের কৃপা কিঞ্চিত হয়, তবে হয়তো আপনাদের সামনে এই হরি কথা কৃষ্ণ কথা আমি কিঞ্চিত বলতে পারব। তা না, আজকে আমার বিবেক, আমার বুদ্ধি, আমার পাণ্ডিত্য কোনো কিছু দিয়ে এই স্থানটায় আসতে পারেনি। এসেছি কেবলমাত্র আজকের যেটুকু আপনাদের সামনে হয়তো আমি বলতে পারবো, সেটা কেবলমাত্র আমার গুরুদেবের কৃপার ভাণ্ডার থেকে কিঞ্চিত আমার মধ্যে দিয়েছে বলে সেগুলোই আমি বলব। আমার কিছু নেই, যা দিয়েছেন কৃপা করে আমার গুরুদেব দিয়েছেন। তাই এই কীর্তন বড় রতন বস্তু। আর এই রতনে কথা বলতে গিয়ে আমার অসংখ্য অনন্ত ভুল ত্রুটি হবে, আপনারা নিজ সন্তান মনে করে আমাকে মার্জনা করবেন। নিতাই গৌর হরি বল। আজকের প্রণাম জানাই এই জিনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এত সুন্দরভাবে হরিবাসরটি উপস্থাপন হয়েছে। সেই সমস্ত পরিবারের প্রত্যেকটি সদস্যবর্গের শ্রীচরণে রইল আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমরা একত্রিত সমবেত হয়েছি, এর কারণ কি? একটি মাত্র কারণ। এর কারণ কি? নাকি আপনারা এসেছেন কীর্তন শুনতে, আপনারা এসেছেন কি জন্য? কীর্তন শুনতে, একটি মাত্র কারণ। কিন্তু গীতায় ভগবান নিজে বললেন যে তিনি আসেন যুগে যুগে অবতার ধারণ করে। কেন? তার তিনটে কারণ রয়েছে। তার তিনটে কারণ কি আপনারা জানেন? তিনি দুষ্টের দমন করতে আসেন, ধর্মকে স্থাপন করবার জন্য আসেন, আর সাধুদেরকে রক্ষা করবার জন্য আসেন যুগে যুগে। এ দেখুন, ভগবান সত্য যুগে যখন এলেন, সত্য যুগে মূর নামে একজন অসুরকে বধ করলেন বলে ভগবানের নাম হয়ে গেল মুরারি। হরি বল। ত্রেতা যুগে রাবণকে বধ করলেন বলে নাম হয়ে গেল ভগবানের রাবণারি। আবার দাপরে কংসকে বধ করলেন বলে ভগবানের নাম হয়ে গেল কংসারি। আর কলিতে, কলিতে কি? কলিতে কাউকে বধ করেছে? কাউকে তো নিধন করবার জন্য আসেননি। তিনি কি নিয়ে এসেছেন? অনব্রত প্রেম আর নাম। এই গৌর সুন্দর যদি কৃপা করে আমাদের এই ধরার ধামে না আসতেন, আমরা জানতেই পারতাম না যা ছিল গোলকের গোপনের প্রেম, কিশোরীর হৃদয়ে ভাণ্ডারের রতন। তিনি এসে সবার জীবের দ্বারে দ্বারে হাতে ধরে পায়ে ধরে ধুলায় গড়াগড়ি দিয়ে সবাইকে যেচে সেজে দিয়েছে। তাই তো আজকে আমরা এত আনন্দে আজকে হরিনামটা করতে পারছি। তা না হলে আমরা হরিনাম সুখে করতে পারতাম না। নিতাই গৌর হরি বল। আজ থেকে 539 বছর পূর্বে নদিয়া নবদ্বীপে আমার শচীর নন্দন প্রাণ গৌর হরির আবির্ভাব হয়েছিল। ওমা, গৌর হরি আবির্ভাবের পরে তিনি এত বড় বিদ্বান ছিলেন, জিনার কথা সারা বাংলা সবার মুখে মুখে প্রচার হতো। এত বড় বিদগ্ধ পণ্ডিত ছিলেন তিনি। এখন যেমন সারা বাংলার শিক্ষার প্রাণ কেন্দ্র হয়েছে কলকাতা কলেজ স্ট্রিট, তখনকার সময় সারা বাংলার শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল কিন্তু ওই শ্রীধাম নবদ্বীপ, যাকে বলা হতো অক্সফোর্ড অফ বেঙ্গল।
হরি বল। তা যিনি এত বড় বিদগ্ধ পণ্ডিত ছিলেন, যিনি কিনা প্রকাশানন্দ সরস্বতী পাদের মতো একজন বিদগ্ধ পণ্ডিতকে তর্কযুদ্ধে হারিয়ে দিয়েছিলেন, শুধু তাই নয়, সর্বভৌমের মতো পণ্ডিতকে তিনি তর্কযুদ্ধে হারিয়ে দিয়েছিলেন। এই প্রকাশানন্দ সরস্বতী পাদ, যিনার নাম হয়েছিল প্রবোধানন্দ সরস্বতী পাদ। কেন না, মহাপ্রভুর বদনের শ্লোক শুনতে শুনতে তিনি যেদিনকে বুঝতে পেরেছিলেন যে মহাপ্রভুর আতুল রাঙাচরণে আষাঢ় খেয়ে পড়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি বুঝতে পারিনি। সেদিন থেকে মহাপ্রভু বলেছিল, ওঠো, তোমার নাম আজ থেকে দিলাম তুমি প্রকাশানন্দ নয়, তোমার নাম হলো প্রবোধানন্দ। কেন না, প্র মানে হলো বিকাশ, আর বোধ কথার অর্থ হলো বুদ্ধি। আজ থেকে তোমার বুদ্ধির বিকাশ ঘটলো, তাই তোমার নাম দিলাম প্রবোধানন্দ সরস্বতী পাদ। সেই প্রবোধানন্দ সরস্বতী পাদকে যিনি তর্কযুদ্ধে হারিয়ে দিয়েছিলেন, তা মাগো তিনি কি পারতেন না আমাদের জগতের জীবের জন্য একাত্রা গ্রন্থ লিখে যেতে? পারতেন তো? যিনি কিনা এত বড় বড় বিদগ্ধ পণ্ডিতকে তর্কযুদ্ধে হারিয়ে দিলেন, তিনি কি পারতেন না আমাদের মতো সাধারণ জীবের জন্য একাত্রা গ্রন্থ লিখে দিতে? হরি বল। চৈতন্য মহাপ্রভুর কোন গ্রন্থ দেখাতে পারবেন কি? তিনি লিখেননি। কেন? তিনি অন্তরে জানতেন যে দিন দিন কলির জীবের ধৈর্য শক্তিটা এমন জায়গায় যাবে, এরা মোটা মোটা গ্রন্থ আলমারিতে সাজিয়ে রাখবে, কিন্তু এরা খুলে কেউ পড়বে না। হরি বল।